আসলে মানুষ কতটা নিষ্ঠুর এবং পাষাণ হলে এমন কঠিন একটা জঘন্যতম কাজ করতে পারে। দেখুন, এই রাস্তার পাশের এই কুকুরটা না দেখলে আমি বুঝতেই পারতাম না সে ভালোভাবে চলতেই পারছে না। আমি কাছে গিয়ে দেখলাম এই কুকুরটার উপর দিয়ে কেউ একজন গাড়ি উঠিয়ে দিয়েছে। পাটা দেখে বোঝা যাচ্ছে এর মানে কুকুরটার উপর দিয়ে পুরো গাড়ি উঠিয়ে দিয়ে কুকুরটার এক সাইড একদম ডিসেবল করে দিয়েছে। আসলে এটা দেখার পরে এতটাই খারাপ লাগলো যেটা বলার বাহিরে। এটা অমানবিক যদি কাজ বলি এটা একেবারেই ভুল হবে। এটা অমানুষিক একটা কাজ করেছে, যেটা মানুষ হিসাবে কোনো গণ্যই না। আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন দেখতে পারবেন কুকুরটি ভালোভাবে উঠতেই পারছে না। এবং আমি দেখলাম সারাটা দিন এতটা কষ্টে ছিল এই কুকুরটা, ভালোভাবে নড়াচড়াই করতে পারছে না, মানে ব্যথায় এতটা কষ্ট পাচ্ছিল যেটা বলার বাহিরে। আমি এখানকার আমার লোকেশনের পাশে থেকে আমি চেষ্টা করলাম পেট রেস্কিউ টিম আছে যারা, এদেরকে ইনফর্ম করার জন্য আমি 3টা নাম্বারে ফোন দিয়েছি। 3টায় মেবি যে কোনো একটা সমস্যার কারণে ওরা বলছে যে, একটা বলছে যে বন্ধ হয়ে গেছে, আর একটা বলছে যে আমি সাহায্য তো করতে পারবো না, এমনভাবে 3টায় মানা করে দিয়েছে। এর জন্য আসলে কিছু করতে পারছি না। এটার অবস্থান হচ্ছে নবীনগর, নবীনগরের পশ্চিম পাশে একমি ঔষধ কোম্পানির পাশে ধুলিভিটা নামক স্থানে। এখানে আমি দেখতে পারলাম। এর আশেপাশে যদি আপনার পরিচিত কোনো পেট রেস্কিউ টিম থাকে তাহলে অবশ্যই পাঠিয়ে দিবেন। অবহেলিত এবং অসহায় এই কুকুরটির অনেক উপকার হবে বলে আমি আশা রাখি। আজকে তারিখ হচ্ছে 12 এপ্রিল 2026। এটা আমি রাত্রে দেখেছি এটি। একটা জিনিস আপনি ভেবে দেখেন, এই কুকুরগুলো আমাদের কাছে কি চায়? টাকা চায়, পয়সা চায়, থাকার জন্য বাসস্থান চায়? কিছুই কিন্তু চায় না। এরা নিজের মতোই নিজের ভাবে বাস করে। কিন্তু আমরা কি করি?